السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা গত পর্বগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আচরণ বিভিন্ন শ্রেণীর সাথে আলোচনা করছিলাম। ইতিপূর্বে বেশ কয়েকটা বিষয়ে অতিবাহিত হয়েছে। শিশুদের সাথে, প্রতিবেশীদের সাথে, আত্মীয়দের সাথে, সন্তানদের সাথে কেমন আচরণ, মেহমান হিসেবে, মেজবান হিসেবে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রতিবন্ধীদের সাথে। প্রতিবন্ধীদের সাথে রাসূলের আচরণ কেমন ছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক জীব সৃষ্টি করেছেন, তাদের রূপ এবং আকৃতিতে যেমন পার্থক্য আছে, তেমনি কিন্তু তাদের শরীর, বর্ণ এবং শক্তিমত্তার ক্ষেত্রেও বিভিন্ন পার্থক্য আল্লাহ তাআলা নিরূপণ করেছেন। এবং অনেক মানুষকে আল্লাহ তাআলা শারীরিক বিভিন্ন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। এই জন্য আমরা প্রতিবন্ধীদের বিভিন্ন প্রতিবন্ধী দেখতে পাই আমাদের সমাজে। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, আবার কেউ আছে বোবা, অবশ, বুদ্ধি প্রতিবন্ধী। মানে এমন কোনো সমাজ নেই যে সমাজ এই প্রতিবন্ধী মুক্ত আছে। কোথাও পাবেন না আপনি যে মুক্ত আছে, কোনো দিক থেকে কোনোভাবে অপূর্ণতা আছে। তবে তারতম্য আছে, আবার সবাই একরকম না। যেমন যার দুই চোখ অন্ধ, তার থেকে যার এক চোখ অন্ধ সে নিশ্চয়ই একটু হালকা তার কষ্টটা। আবার যে সম্পূর্ণ শরীরটা তার প্যারালাইজড, তার থেকে হয়তো খোড়া যে সে অনেক একটু ভালো তার তুলনায়। এভাবে কম বেশি আছে। মানুষ হিসেবে আমাদের উচিত হচ্ছে তাদেরকে দেখে উপদেশ গ্রহণ করা। তবে মানুষ যে অবস্থাতে থাকুক না কেন, তার উচিত হচ্ছে কিন্তু আল্লাহর নিয়ামতের প্রশংসা করা, যে অবস্থায় থাকুক সে। এই জন্য তো ওই ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে যে যার দুই পা ছিল না, দুই হাত ছিল না, দুই চোখ ছিল না। একটা মানুষকে যদি কল্পনা করি এভাবে, আপনার চোখের সামনে একজন মানুষ দেখতে পাচ্ছেন, দুই চোখ নাই, দুই পা নাই, দুই হাত নাই, কেমন দেখাবে লোকটাকে বা কেমন? অথচ উনি খুব আল্লাহ প্রশংসা করছেন যে আল্লাহ আমাকে অনেক সৃষ্টি থেকে, অনেক বিপদ থেকে নিরাপদ করেছেন, যে বিপদগ্রস্ত অনেক মানুষ। তাকে তখন জিজ্ঞেস করছে যে তুমি কি এত নিয়ামত পেয়েছো যে সে নিয়ামত পেয়ে আল্লাহ তাআলা প্রশংসা করছো? তখন উনি বলেছিলেন যে আমি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা জিহ্বা দান করেছেন যে জিহ্বাটা আল্লাহ তাআলা স্মরণে সবসময় মানে ভিজা থাকে। এমন একটা অন্তর দিয়েছেন যেটা তার জন্য অনুভূত থাকে। এমন একটা শরীর আমাকে দিয়েছেন যেটা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। তাহলে দেখুন যে উনি যেটুকু আছে ওনার মধ্যে সেটুকু নিয়ে আল্লাহ সন্তুষ্টি বা শুকরিয়া জ্ঞাপন করছেন। এটাই এই জন্য আল্লাহ তাআলা বলেন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহর নিয়ামত যদি গণনা করতে যাও, সে সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার। নিশ্চয় মানুষ হচ্ছে বড় জালিম এবং অকৃতজ্ঞ মানুষ। এভাবে দেখুন, আসলে বাস্তবে আমাদের নিজেদের শরীরের মধ্যে যদি দেখি, অসংখ্য নিয়ামত, এটাই গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। প্রতিবন্ধীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যদিও তাদেরকে কিছু নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, তবে কিছুটা দুনিয়াতে কিছুটা মানে প্রতিদান তাদেরকে দিয়েছেন। যেমন আপনি অন্ধ ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে অনেককেই পাবেন যে অনেক মেধাবী, মেধাবী, প্রখর স্মৃতিশক্তি তাদের, তীক্ষ্ণ শ্রবণ শক্তির অধিকারী। বর্তমান যুগে যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, তার জীবনী আপনি পড়ে দেখুন, সুবহানাল্লাহ। কোন জ্ঞান ছিল না তাদের, তার রাহমাহুল্লাহ। ওনার হাদিস শাস্ত্রে এটা তো বেশি ফোকাস হয় না। হাদিস শাস্ত্রে বেশি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহের অবদানটা বেশি ফোকাস হয়। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহের জীবনীতে আমি দেখেছি যে ওনাকে যখনই কোনো রাবির নাম বলা হতো, সাথে সাথে বলে দিতে পারতেন যে ওই রাবির পিতার নাম কি এবং উনি মানে ওনার মানে দ্বারা স্তরটা কি, মানে উনি সেফা নাকি সদুক, নাকি তার হাদিস গ্রহণযোগ্য নয়, নাকি সবকিছু সুন্দর করে বলে দিতে পারতেন। তার মানে কতটা প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন রাহমাহুল্লাহ শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ। এরপরে কিছুদিন আগে মারা গেলেন মুফতি আম, উনিও কিন্তু অন্ধ ছিলেন, দুই চোখে দেখতে পেতেন না।
কিন্তু আপনি ওনার প্রশ্নোত্তর গুলো বা যে কোনো ইলমি মজলিস, যে কোনো মজলিস, সুবহানাল্লাহ, আমি ওনার অনেক কিছু প্রোগ্রাম, যেমন মোনাকাশা, মোনাকাশা বলতে ডিফেন্স, যেটা দেখি থিসিসের ডিফেন্স করে না আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটি দেখতে পাবেন, ওই ডিফেন্সও আমি দেখেছি ওনার। মানে সুবহানাল্লাহ, এত মানে পাকাপোক্ত বা যোগ্য, মেধাবী, কল্পনা করা যায় না। দলিলগুলো যে কিভাবে আসে মুখে, মানে আপনি কল্পনা করতে পারেন, কোরআন আয়াত বলেন, হাদিস বলেন, পুরো কোরআন মনে হচ্ছে একেবারে ঠোঁটের কাছে, মানে কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। তো দেখুন আল্লাহ তাআলা কিভাবে একদিকে তার দুই চক্ষু নাই, কিন্তু ইলম বিতরণ করে গেছেন, কিভাবে কিভাবে ইলম বিতরণ করে গেছেন, এবং বাস্তবসম্মত। অনেকে কিন্তু কটাক্ষ করে, দেখবেন তাদেরকে নিয়ে, কিন্তু আপনি এমন কিছু পাবেন না তার ফতোয়ার মধ্যে যে দুই চোখ না থাকার কারণে কোনো সমস্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দিয়েছেন তাদের জন্য। এক শ্রেণীর মানুষ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করলে এটাকে একটু তুচ্ছ করে দেখে, যে প্রতিবন্ধীদের তাদেরকে নিয়ে এত সময় দেওয়ার কি আছে, তাদেরকে এত গুরুত্ব দেন। কারণ প্রায় দেশে দেখবেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার কিন্তু একটা গ্রুপ আছে, কাজ করে, আমাদের দেশে কিন্তু কাজ করে সরকারিভাবে, তাদের যথেষ্ট কিন্তু তাদের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে ভালো তত্ত্বাবধান করা হয়। এবং আমাদের দেশে আমি খেয়াল করিনি, আমি সৌদিতে দেখেছি অনেক থিসিস, ডক্টরেট থিসিস, তারপর মাস্টার্সের থিসিস প্রতিবন্ধীদের বিষয়ে, মানে তাদের মানে শরীয়তের নির্দেশনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছিলেন সেগুলোর উপর ভিত্তি, বা বর্তমানে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গেলে তাদের জন্য আমরা কি করতে পারি, মানে গবেষণা, তাদের নিয়ে যথেষ্ট গবেষণা আছে বিভিন্ন জায়গায়। আহ, আসলে এমন ধরনের কথা আসলে মূর্খ ব্যক্তিরাই বলতে পারে যে তাদেরকে নিয়ে কাজ করা আমাদের প্রয়োজন কি হতে পারে। তারা অসহায় না? কমপক্ষে এটুকু তো আমাদের দেখা দরকার যে তারা অসহায়। সুতরাং আল্লাহ এবং পরকালের প্রতি যদি আমাদের ঈমান থাকে, আর মানবিকতা আমাদের মধ্যে থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে প্রতিবন্ধী নিয়ে কাজ কেন আমরা করতে যাবো, তাদেরকে নিয়ে ব্যস্ত থেকে আমাদের লাভ কি। এটা বলে অনেকে যে তাদেরকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, তারা কি দিতে পারবে আপনার সমাজে, আপনার কি উপকার করতে পারবে। এটুকু তো উপকার হয়। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি এই দুনিয়াতে, কাউকে অনর্থক সৃষ্টি করেননি। এবং সব থেকে বড় বিষয় যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো কমপক্ষে তাদেরকে দেখি, যারা আমরা সুস্থ আছি, এটুকু তো হবে কমপক্ষে। আল্লাহ নিয়ামতের গুরুত্বটা তো আমরা বুঝতে পারবো কমপক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানার চেষ্টা করবো যে প্রতিবন্ধীদের সাথে তার আচরণ, আখলাক কেমন ছিল। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, সুনানে সহিহ বুখারী বর্ণনা, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি, আমি যখন আমার কোনো বান্দাকে তার দুটি প্রিয় বস্তুর দ্বারা পরীক্ষা করি, ফাসাবারা, অতঃপর সে পরীক্ষায় ধৈর্য ধারণ করে, আউওয়াতুহু মিনহুমাল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করি। দুটি প্রিয় বস্তু বলতে এখানে দুটি চোখের কথা বোঝানো হয়েছে, যে দুটি চোখ নিয়ে যদি আমি তাকে পরীক্ষা করি, আমি তার বিনিময়ে, এবং ধৈর্য ধারণ করে সে, ধৈর্য ধারণটা আসলে কিভাবে হবে? ধৈর্য ধারণ বলতে অন্য হাদিসে স্পষ্ট ব্যাখ্যা করা আছে, মান আযহাবতু হাবিবাতাইহি, তার দুই চোখ আমি নিয়ে নিয়েছি, ফাসাবারা, অথবা ধৈর্য ধারণ করেছে, ওয়াহতাসাবা, এবং প্রতিদান কামনা করেছে, সওয়াব কামনা করেছে, মানে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সওয়াব কামনা করেছে। শুধু ধৈর্য না, ধৈর্য তো ধরেই, ধৈর্য ধরে থাকে না প্রতিবন্ধীরা, কিন্তু শুধু ধৈর্য ধারণটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। কি লাগবে তার সাথে? ইহতিসাব, মানে আল্লাহর নিকট থেকে সওয়াব কামনা করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা কি বলছেন, লাম আরদা লাহু সাওয়াবান দুনা জান্নাহ, আমি জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে তাকে আমি সন্তুষ্ট হব না, আমি জান্নাত দেব তাদেরকে। প্রিয় বস্তু কেন বলা হলো, দুইটি প্রিয় বস্তু কেন বলা হলো চোখকে? আসলে কিন্তু চোখ আমাদের মানে সব থেকে প্রিয় বস্তুর অন্তর্ভুক্ত। এর মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই দুইটা বস্তুকে সাধারণত আমরা বেশি প্রিয়, বা এই দুইটার মাধ্যমে বেশি উপকার আমরা লাভ করতে পারি, এই দুই চোখের মাধ্যমে। কারণ কল্যাণটা আমরা দেখতে পাই, অকল্যাণ থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষার অর্থই না যে তার প্রতি আল্লাহ রাগান্বিত, শুধু এটা মনে করলে হবে না, বরং আল্লাহ তাআলা অনেক সময় বান্দার এর মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা করেন,
অথবা তার সম্মান বৃদ্ধি করে দেন, সেজন্য সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ইন্না মারাদাল মুমিন ইয়াজআলুহু আল্লাহু লাহু কাফফারা ওয়া মুস্তাতাবা। মুমিনের অসুখকে আল্লাহ তাআলা তার জন্য কাফফারা করে দেন, পাপের কাফফারা এবং জরিমানা। ওয়া ইন্না মারাদাল ফাজির কাল বাঈর আকালাহু আহলুহু সুম্মা আরসালুহু। আর যে অপরাধী পাপী, তার অসুখ হলো ওই উটের মালিকের মতো, যার মালিক উটটাকে বেঁধে রাখলো, সুম্মা আরসালুহু, অথবা ছেড়ে দিল। ফালা ইয়াদরি লিমা উকিলা ওয়া লাম করছে, সে জানেই না যে আসলে কেনই বা তাকে বাঁধলো বা কেনই বা তাকে ছেড়ে দিল। ধরুন এমনি নর্মালি ধরুন আপনি আপনার গরুটাকে ধরলেন, বেঁধে তারপর তখন ছেড়ে দিলেন বিনা কারণে। আছে না মানুষ, ধরুন কিছু কাজ আমরা অনেক সময় কিন্তু করে থাকি, নিজেও জানি না যে আসলে কেন এই কাজটা করলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই পাপী লোকের অসুস্থতা ওরকমই, মানে ওটার কোনো মূল্য নাই আসলে। কিন্তু মুমিন যদি অসুস্থ হয়, তাহলে আল্লাহ তাআলা সেটাকে কাফফারা, তার পাপের কাফফারা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তার বিনিময়ে তাকে জান্নাত দান করব, কারণ দৃষ্টিশক্তির দ্বারা যে স্বাদ উপভোগ করা যায় তা পৃথিবী ধ্বংসের সাথে নিঃশেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের স্বাদ অনন্তকাল উপভোগ করা যাবে। মানে দুনিয়াতে সাময়িকভাবে উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু জান্নাতে গেলে কি, জান্নাতে গেলে তোমার চোখ থাকবে, আর ওই জীবনটা হচ্ছে সব থেকে অনন্তকাল, ওটা চিরস্থায়ী। আর দুনিয়ার যেটা, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জান্নাতের এই সুসংবাদ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে চোখ হারিয়েছে এবং উল্লেখিত শর্ত অনুযায়ী তাদের ধৈর্য ধারণ করেছে। মানে মোদ্দা কথা, শর্ত বলতে উনি বলেছেন প্রতিদান কামনা করা, প্রতিদান কামনা করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুনানে তিরমিজির হাদিস, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া ইয়াউমাল কিয়ামাহ হিনা ইউতা আহলুল বালা আস-সাওয়াব। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন যখন প্রতিবন্ধীদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, তখন সুস্থ ব্যক্তিরা কামনা করবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, দুনিয়াতে তাদের চামড়াগুলো কেচি দিয়ে কেন কেটে ফেলা হয়নি। সুবহানাল্লাহ। ভালো সুস্থ মানুষেরা কিয়ামতের দিন আফসোস করবে, যখন আল্লাহ তাআলা এই বিপদগ্রস্ত প্রতিবন্ধীদেরকে যখন আল্লাহ তাআলা মানে প্রতিদান দিবেন, সেই প্রতিদান থেকে তার মানে এই জন্য যে কোনো দিক থেকে কেউ যদি শারীরিক কোন নিয়ামত থেকে বঞ্চিত হন, তার পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ আছে। এই জন্য আমরা তাদেরকে প্রথম উপদেশটা কি দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, কি জান্নাতের সুসংবাদ দাও, আমরা তাদেরকে সেটাই বলবো। তবে বলে দিব যে আপনার নিয়তটা পরিশুদ্ধ করেন। মানে আপনি যদি আবার অসন্তুষ্ট হয়ে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাকে কেন শাস্তি দিল, অমুককে এত ভালো করলো, এই করলো, আমাকে কেন, এরকম করলে কিন্তু পাওয়া যাবে না জান্নাত। এটা কিন্তু বলে দিতে হবে, বলতে হবে যে আল্লাহ তাআলা, আপনি যদি যে পরীক্ষা করেছেন সেটা যদি আপনি ধৈর্য ধারণ করেন, তার পক্ষ থেকে সওয়াব কামনা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তাদের জন্য দ্বিতীয় যেটা বিষয়, তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। এটা সর্বপ্রকার অসুস্থতার ক্ষেত্রে, চিরস্থায়ী কোনো অসুস্থতা হোক অথবা সাময়িক হোক। আযহিবিল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এখানে অবশ্যই একটা প্রশ্ন উঠতে পারে যে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন যে অসুস্থতার কারণে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বা সওয়াব দান করেন, তাহলে রোগীর জন্য তাহলে আমরা দোয়া করবো কেন, বা শিফার জন্য আমরা দোয়া করবো কেন? তাহলে মানে দুইটা কি বিষয় সাংঘর্ষিক? অসুস্থতার কারণে যদি আল্লাহ গুনাহ ক্ষমা করেন বা সওয়াব দেন, তাহলে রোগীর জন্য দোয়া করা এটা কি সাংঘর্ষিক হবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, সাংঘর্ষিক হবে না? মানে দোয়া করতে কোনো বাধা নেই, দোয়া করা ছাড়বো না নাকি? হ্যাঁ, সেটাই। আসলে অসুস্থ হয়ে গেলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার যে কাফফারা আমরা বলছি বা পাপ মোচন, সেটা কিন্তু সংঘটিত হয়ে যাবে। অসুস্থ হলেই যে প্রতিদানের কথা বলা হয়েছে সেটা উনি পেয়ে যাবে। সেজন্য দোয়া করতে কোনো বাধা নেই। আর মনে রাখতে হবে যে দোয়ার মাধ্যমে তো অনেক সময় সুস্থ নাও হতে পারে, এটা একটা বিষয়। কিন্তু দোয়া করলে অবশ্যই উপকার আছে আপনার। যদিও আল্লাহ তাকে শিফা দান নাও করতে পারেন, কিন্তু তাকে তো পুরস্কার দেবেন। আর দ্বিতীয়ত দোয়াটা কখনো বিফলে যায় না, মানুষের বিফলে যায় না। মানে আপনি যেটার জন্য দোয়া, আপনি আপনার শিফার জন্য বা আপনার কোনো মুসলিম ভাইয়ের শিফার জন্য দোয়া করলেন, এই দোয়াটা কি হতে পারে?
হয় তার অসুস্থতা ভালো হবে, নয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে তার একটা বিপদ দূর করে দিবে, অথবা আখিরাতের জন্য যেমন একটা উপকার পাবো আমরা। জি। বিপদের বিপদের ক্ষেত্রে অনেক বিষয় বর্ণিত হয়েছে। যেমন এক নারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার জন্য দোয়া করুন। মানে ওই নারীর হতো, বলেছেন এমনি উসরা, মানে আমার মৃগী রোগ, আমি মৃগী রোগী, আমি পড়ে যাই, অজ্ঞান হয়ে যাই, ওই নিয়ে আতাকাশার এবং আমার লজ্জাস্থানটা বের হয়ে যায়। তখন ওয়াহানি আফিনি, অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন শি'তি সাবারতি ওয়া লাকিল জান্নাহ ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ আন ইউআফিক। তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তোমাকে সুস্থ করে দেন, কিন্তু যদি তুমি এর পরিবর্তে চাও যে ধৈর্য ধারণ করবা, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। এই কথা যখন বলেছেন, সাথে সাথে ওই নারী দেরি করেননি, তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কোনো দেরি করে এক মুহূর্ত দেরি করেনি, বলেছেন বাল আসবির ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ, ওনার সিদ্ধান্ত সাথে সাথে জানিয়ে দিয়েছেন। তবে উনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসুস্থ হয়ে গেলে আমার লজ্জাস্থানটা বের হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবো সেটা যেন বের না হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তার জন্য দোয়া করেছিলেন। মৃগী রোগ সাধারণত দুইটা কারণে হতে পারে, একটা হলো ব্রেনের স্নায়ুতে ত্রুটির কারণে হতে পারে, আবার জিনের প্রভাবে হয়। অনেক সময় মানুষের সাধারণত এই দুইটা কারণে হয়। তবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই পরীক্ষা। তবে মানে ওই নারীর একটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করে দেখুন, যে এই অবস্থায় যদি লজ্জাস্থান বের হয়, তাহলে তো তার তো ওজোর আছে এখানে। আল্লাহ কি তাকে ধরবেন যে তোমার লজ্জাস্থান কেন উন্মুক্ত হয়েছিল? না। কিন্তু তারপরও উনি এটা চাননি। তার মানে তার সম্ভ্রমের বিষয়ে ওনার কতটা গায়রাত ছিল তার মধ্যে, যে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করবো, আমি অসুস্থ হই, কিন্তু কোথাও কোনো বাড়িতে হোক, বাজারে হোক, বা কোনো পাবলিক প্লেস যেখানে হোক, যেহেতু এটা যে কোনো জায়গায় ঘটতে পারে, কিন্তু এই জন্য কিন্তু আগুন, পানি, এগুলো কিন্তু মৃগী রোগীদের জন্য খুব মানে ভয়ানক জায়গা। পুকুরে পড়ে যেতে পারে, আগুনে পড়ে যেতে পারে। যাই হোক, তার ইমান আখেরাতের প্রতি ইমানটা তার কত শক্তিশালী ছিল, যে তিনি কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই উনি জান্নাতটাকে বেছে নিয়েছেন। অথচ মানে আমাদের সামনে যতই জান্নাতের নিয়ামতের আলোচনা করা হোক, আমরা কিন্তু খুব বেশি সেগুলো আমাদের মধ্যে প্রভাব পড়ে না। আমাদের দুনিয়ার নিয়ামতের পিছনে আমরা ছুটছি। এটা কিন্তু একটা ধোঁকা ছাড়া আসলে কিচ্ছু না। দুনিয়ার যে এগুলো আসলে বাস্তবে সবাই আমরা, প্রত্যেকে আমরা দুনিয়ার এত আড়ম্বরতা, এত সুখ, ভোগ বিলাস, কত কিছু ছুটতেছি, আসলে বাইরে তো খুশিও বটে, তাই না? টাকা পেলে বা কোথাও কিছু পেলে আমরা কত খুশি। এটা কিন্তু দুনিয়ার প্রতারণা। আল্লাহ তাআলা তো বলেছেন এটা কিন্তু প্রতারণা। দুনিয়ার প্রতারণা এটা। দুনিয়া আমাদের সাথে প্রতারণা করতেছে, আর আমরা সেই প্রতারণায় পড়েছি। এটা কত বড় পরীক্ষা আসলে এই জীবনটা, সেটা আমরা কল্পনা করতে পারবো। এজন্য আমাদের উচিত হচ্ছে আখিরাতের প্রতি ঈমানকে শক্তিশালী করা। এখানে একটা বিষয় প্রশ্ন, যে অসুস্থ হলে চিকিৎসা না নিয়ে কেউ যদি চিকিৎসা গ্রহণ না করে, তার হুকুম কি? অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ যদি না করে, এখানে একটা কেন মাসআলাটা আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, যে তুমি যে ধৈর্য ধারণ করো তুমি জান্নাত পাবা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিকিৎসা করলেন না, মানে তার জন্য দোয়া করলেন না। এটা তো একটা চিকিৎসা, দোয়াটাও তো একটা চিকিৎসা, দানটা একটা চিকিৎসা। এখন ধরুন কেউ মানে চিকিৎসা করলো না, বললো যে না আমি ধৈর্য ধারণ করবো, এটাকে কেউ বেছে নিল, এটা জায়েজ আছে কিনা? মানে চিকিৎসা না করাটা এটা জায়েজ আছে কিনা, এটা একটা মাসআলা। আসলে এই মাসআলাটা একটু কিন্তু খুব সহজ মাসআলা না, কারণ আপনি পক্ষে বিপক্ষে অনেক দলিল পাবেন। ওইদিকে এমন আমলও পাবেন যে, বা এমন হাদিসও পাবেন যেখানে ধৈর্য ধারণটাকে উৎসাহিত করা হয়েছে, আবার এমন আয়াতও পাবো যে তোমার জীবনকে তুমি ধ্বংসের মুখে ফেলো না। হার্ট অ্যাটাক করেছে ধরুন, তো উনি যদি
উনি যদি না যায় হসপিটালে, তাহলে তো বুঝতে পারছেন যে নিশ্চিত সে মারা যেতে পারে। সেক্ষেত্রে আমি দেখলাম যে মাজমুউল ফিকহুল ইসলামী তারাও মানে মানে মাসালাটা কতটা সূক্ষ্ম, যে তাদের তাদের যে বোর্ড হয় ফতোয়ার বিভিন্ন বিষয় নিয়ে, সে বোর্ডেও এই ফতোয়া নিয়ে আলোচনা হয়েছে। তাদের যেটা সারমর্ম সেটা হচ্ছে যে যদি ধ্বংসের দিকে যায় চিকিৎসাটা না নিলে, মানে একবারে নিশ্চিত ধ্বংস বা মৃত্যু, অথবা ওই রোগটা এমন রোগ হয় যেটা প্রতিক্রিয়া অন্যদের উপর যেতে পারে। কিছু রোগ আছে না, যে ছোঁয়াচে যেটাকে বলা হয়, ছোঁয়াচে কিন্তু আমরা বলি আল্লাহর রহমতে, মানে আল্লাহর অর্ডারে, মানে এমনিতেই জাহেলিজুলের ছোঁয়াচের মতো না। যে ধরুন কারো চুলকানি হয়েছে, চুলকানি রোগটা কিন্তু ছোঁয়াচে না। তারপরে যে চোখ উঠে যেটা, এটা কিন্তু ছোঁয়াচে কিন্তু এগুলো। বাট আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে হ্যাঁ আমার চুলকানি হয়েছে ওই জন্য ওর গায়ে আমি টাচ করলাম বড় হয়ে যাবে? এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আল্লাহর অর্ডার হলে হবে। করোনার ক্ষেত্রে করোনার ক্ষেত্রে করোনা রোগীর সাথে আমি নিজেও বাংলাদেশে এসে করোনা রোগীর সাথে গিয়েছি, 24 ঘন্টা থেকেছি, পাশে থেকেছি 24 ঘন্টা। আল্লাহর রহমতে কিছু হয়নি। বাট এটাও বলতে পারবো না যে কিছু হবে না, কিন্তু আল্লাহর রহমত হতে পারে। তো যাই হোক, যে কথা বলছিলাম, ওনারা বলছেন যে যদি অসুস্থতাটা মানুষকে মৃত্যু বা ধ্বংসের দিকে নিয়ে যায়, অথবা অন্যরাও এই অসুস্থতার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার চিকিৎসা নেওয়াটাকে ওই অবস্থায় ওয়াজিব বলেছেন তারা। আল্লাহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুভূতিকে মূল্যায়ন করতেন, মানে যারা প্রতিবন্ধী ছিল তাদের অনুভূতিকে মূল্যায়ন করতেন এবং সুন্দর শব্দে সম্বোধন করতেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুনানে বাইহাকির বর্ণনা, ইনতালিকু বিনা ইলাল বাসীর আল্লাযী ফি বানি ওয়াকিফ নাউদুহু ওয়া কানা রাজুলান আ'মা। উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে বনু ওয়াকিফের দৃষ্টি সম্পন্ন লোকটির নিকট নিয়ে চলো, আমি তাকে দেখতে যাব। অথচ লোকটি ছিল কি? অন্ধ। উনি কি বলছেন যে আমাকে বনু ওয়াকিফের দৃষ্টিশক্তি সম্পন্ন লোকটার নিকট নিয়ে চলো। কেন এটা বলেছেন? যাতে তার অনুভূতিতে আঘাত না লাগে, অনুভূতিতে আঘাত না লাগে। এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে দৃষ্টি সম্পন্ন বলার রহস্য, লোকটিকে দৃষ্টি সম্পন্ন বললেন তার কারণ বের করতে আমরা গভীর চিন্তা থেকে করলাম। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অন্ধ লোকটাকে কেন বললেন যে দৃষ্টি সম্পন্ন, এর কারণ আমরা অনুসন্ধান করতে গেলাম। কেন কারণ অনুসন্ধান করতে গেছেন ওনারা? কারণ আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে অন্ধকে অন্ধই বলেছেন, লাইসা আলাল আ'মা হারাজ, অন্ধের উপর অন্ধের কোনো দোষ নেই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, ভ্রু কুঞ্চিত করলো, মুখ ফিরে নিল, কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি আগমন করলেন। তাহলে আল্লাহ তাআলা অন্ধকে অন্ধ বলেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি দৃষ্টি সম্পন্ন বললেন? এই চিন্তা আমি করলাম। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, চিন্তা করে উনি কি জবাব পেয়েছেন? উনি বলছেন আল্লাহ তাআলা অন্ধত্বযুক্ত ব্যক্তিকে অন্ধ ব্যতীত অন্য নামেও অভিহিত করার ইঙ্গিত করেছেন কোরআনে। অন্ধকে যেমন অন্ধ বলেছেন, সাথে সাথে আবার ইঙ্গিত দিয়েছেন যে অন্ধ ব্যতীত অন্য নামেও তাকে অভিহিত করা যায়। কোন আয়াত দ্বারা? সূরা হজের, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন চক্ষু কখনো অন্ধ হয় না, বরং বুকের মধ্যে যে অন্তর আছে সেটাই অন্ধ হয়। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যে চোখ, আল্লাহ তাআলা নাকচ করেছেন যে চোখ কখনো অন্ধ হয় না, বরং মানুষের অন্তরটাই অন্ধ হয়। তার মানে ইঙ্গিত দিয়েছেন যে অন্ধ ব্যক্তিকে অন্ধ না বললেও, মানে চোখ যার অন্ধ তাকে অন্ধ না বললেও চলবে। সেজন্য যেহেতু দুইটা অপশন আছে আমাদের সামনে, অন্ধকে অন্ধ বলা আর হচ্ছে অন্ধকে অন্ধ না বলা, আল্লাহ রাসূল যেটা সব থেকে মানে শ্রেষ্ঠ সেটাকে বেছে নিয়েছে, যাতে তাদের অনুভূতিতে আঘাত না লাগে এবং তারা সন্তুষ্ট থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোকষ্ট দূর করতে সচেষ্ট থাকতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি একটা কাঁটাওয়ালা বৃক্ষ থেকে মিসওয়াক সংগ্রহ করছেন। তো তার পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত, যেটাকে বলা হয় পায়ের নলা, মাঝখানে এটাকে নলা বলা হয় না, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত নলা বলা হয়, পায়ের নলা, ওই নলাটা খুব চিকন ছিল।
এটা কিন্তু এরকম মানুষ কিন্তু আমাদের সাধারণত প্রতিবন্ধী হিসেবে আমরা বলে থাকি, কারণ পূর্ণতা শরীরে যে ব্যালেন্স সেটা কিন্তু থাকে না তার। এই কারণে ওই প্রচন্ড বাতাস হচ্ছিল, তো বাতাসটাকে মনে হচ্ছে ফেলে দিচ্ছিল। তো ওনার এই অবস্থা দেখে সবাই হেসে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞেস করছেন, মিম্মা তাদহাকুন, তোমরা কি হাসছো কেন? তো তারা বললেন যে আল্লাহ রসুল, তার ওই যে পাতলা নালা বা চিকন নলা দেখে আমরা হাসতেছি। তখন উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাহু মা আসকালু ফিল মিজান মিন উহুদ, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার নলা দুটি মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে। ইবনে মাসউদের পায়ের নলা যতই তোমরা চিকন দেখছো, কিন্তু মিজানের পাল্লায় সেটা উহুদ পাহাড়ের থেকে ভারী হবে। তাহলে তাদের ধরুন কারো মনে যদি এরকম কষ্ট থাকে, কারো এরকম পা হয়, এরকম আল্লাহ রসুলের কাছ থেকে এরকম বক্তব্য শুনলে তার মনে কষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রসুল বলেছেন। হুযায়ফা ইবনে মাসউদের একটু পরিচয় বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মানে জিজ্ঞেস করা হলো, বা তাকে তাকে মানে অনুরোধ করলেন আব্দুর রহমান নিয়াজি, যে কার আকৃতি, চাল চলন, আচার ব্যবহার, স্বভাব চরিত্রে নবীজির সাথে অধিক সাদৃশ্য আছে। মানে আকার আকৃতির দিক থেকে, চালচলনের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, মানে কোন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু সাথে অধিক সাদৃশ্য আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, মা আরিফু আহাদান আকরাবা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবনে উম্মি আবদ। আকার আকৃতি, চালচলন, স্বভাব চরিত্রের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু সাথে সর্বাধিক সাদৃশ্য রাখেন এমন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যতীত আমি অন্য কাউকে জানি না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার পায়ের নলা ছিল চিকন, তার কথা বলেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সব কিছুতে তার থেকে সব, আব্দুল্লাহ ইবনে মাসউদের মধ্যে সব থেকে রাসূলের সাদৃশ্য আমি বেশি দেখেছি। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার মানে বোঝা যাচ্ছে, খেয়াল করে দেখুন, যে মানুষের শুধু বাহ্যিক আকার আকৃতি বা সৌন্দর্যটাই তার মানে তার মানে মাপকাঠি নয়, তার অন্যান্য গুণাবলীগুলো খেয়াল করা দরকার। অথচ উনি খুব খাটো মানুষ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো মানুষ ছিলেন, চিপচিপে গরমে। কেমন ছিলেন? ওমর ইবনে খাত্তাব বলছেন, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে, যায়েদ ইবনে ওয়াহাব বলছেন যে আমি ওমর ইবনে খাত্তাবের সাথে বসা ছিলাম, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আগমন করলেন। খাটো হওয়ার কারণে উপস্থিত লোকজনের মাঝে তাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু হাসলেন, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে প্রফুল্ল চিত্তে কথা বললেন। একটি বিষয়ের উপর পরস্পর বিরোধিতাকে কেন্দ্র করে দুজনে হাসাহাসি করলেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার যাত্রা পথে তাকিয়ে রইলেন। দৃষ্টি সীমার আড়ালে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কুনাইফুন মুলিয়া ইলমা, লোকটি ইলম এবং জ্ঞানে ভরপুর একটি পাত্র। ইবনে মাসউদের কথা বলছেন, এটি জ্ঞানের একটা পাত্র, ভরপুর, এমন পাত্র যেটা ইলমে এবং জ্ঞানে কি আছে, ভরপুর হয়ে আছে। তার মানে তার ব্যাপারে তাদের অনেক সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব তার জ্ঞানের সাক্ষ্য দিয়েছেন। কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কল্যাণ ও মঙ্গলের দিক দেখিয়ে দিতেন। একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইন্নাহু লাইসা লিকাইদ ইয়াকুলুনি ইলাল মসজিদ, আল্লাহ রাসূল, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। মানে উনি অন্ধ ছিলেন, কিন্তু কেউ যে তাকে ধরে নিয়ে মসজিদে যাবে এরকম কেউ ছিল না। ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাখাস লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমাকে একটু ছাড় দেওয়া যায় কিনা, আমার ছাড় আছে কিনা, কেন? যাতে তুমি বাড়িতে সালাত আদায় করতে পারেন। আল্লাহ রাসূল তাকে ছাড় দিলেন। ফারাখাস লাহু ফালাম্মা ওয়াল্লা, উনি যখন চলে যেতে লাগলেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? উনি বলছেন, না, হ্যাঁ আমি আযান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাআজিব, তাহলে তোমার মসজিদে আসাটা অপরিহার্য, ওয়াজিব। তাহলে অন্ধ ব্যক্তি, তারপরে তাকে কি করতে বললেন? আসতে বললেন। এখানে কিন্তু একটা বিষয়, ইকবাল বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, মানে এই হাদিসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আসতে বলেছেন মসজিদে। আর ইকবালের হাদিস আপনি দেখবেন, সেখানে আল্লাহ রাসূল তাকে ছাড় দিয়েছিলেন, মানে তাকে বাড়িতে পড়ার ছাড় দিয়েছিলেন।
এই জন্য মুহাদ্দিসগণ বলছেন যে দুইটি হাদিসের মধ্যে কিছুটা বাহ্যিকভাবে বৈপরীত্য দেখা যাচ্ছে। একজনকে বলেছেন আজীব। আচ্ছা, তার আগে বলি এই হাদিস থেকে জামাতের সাথে সালাত আদায় করা যে ওয়াজিব সেটা কিন্তু প্রমাণিত হয়। যে যদি ছাড় থাকতো তাহলে ইবনে উম্মে মাকতুম আগে ছাড় পেতেন। আব্দুল ইবনে উম্মে মাকতুম ছাড় পাওয়ার অধিক উপযুক্ত, অন্ধ। তাহলে যদি জীব আমাদের যাদের চোখ আছে তাদের যদি ছাড় থাকতো তাহলে তাহলে তো ওনাকে আগেই ছাড় দিতেন আল্লাহ রাসূল। তাকে যেহেতু ছাড় দেননি, তাহলে কারোর জন্য ছাড় নেই। এখন প্রশ্ন হলো যে ইবনে উম্মে মাকতুম আর ইকবাল ইবনে মালিকের হাদিস দুইটা দুই রকমের, তাহলে আমরা কিভাবে সমন্বয় করব? এই সমন্বয় করতে যে মুহাদ্দিসগণ বলছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বাড়িটা খুব নিকটেই ছিল, মসজিদের পাশেই ছিল, আর ইকবাল বিন মালিকের বাড়ি ছিল দূরে। আবার ইবনে উম্মে মাকতুম একামত শুনতে পেতেন, কিন্তু ইকবাল বিন মালিক তিনি শুনতে পেতেন না। তাছাড়া ইকবাল বিন মালিকের বাড়িতে আল্লাহ রাসূল সেখানে যে একবার সালাত আদায় করেছিলেন এবং সেটাকে মুসল্লায় রূপান্তরিত করেছেন, অর্থাৎ সেখানে আজান হতো, ইকামত হতো এবং আশপাশের মানুষদেরকে নিয়ে তিনি ওখানে জামাত করতেন। কিন্তু ইবনে উম্মে মাকতুম যদি সালাত আদায় করতেন তাহলে তাকে একাকী সালাত আদায় করতে হতো, তার ওই জামাত করার সুযোগটা বাড়িতে ছিল না। এখানে আরেকটা বিষয় বলেছেন তারা যে ইকবাল বিন মালিক তার মানে এমন জায়গায় বসবাস করতেন যে সেখানে নিচু জমিতে, যে কারণে পানি জমে যেত, ফলে পানি অতিক্রম করে আসাটা তার জন্য সহজ ছিল না। কিন্তু ইবনে উম্মে মাকতুমের বাড়ি যেহেতু মসজিদের পাশেই ছিল, সেটা তার আসতে সমস্যা ছিল। এইভাবে ওলামায়ে বলেছেন যে এই জন্য দুইটা হাদিস যে অন্ধ ব্যক্তির যদি মানে রিস্ক না থাকে, ওই ব্যক্তি ইকবাল বিন মালিকের তার বোঝাচ্ছে যে নিচু জমি হয়, পানি থাকে, তাহলে তার জন্য আসাটা কি একটু ঝুঁকিপূর্ণ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যেহেতু ওখানে জামাত করার সুযোগ ছিল, সে কারণে তাকে অনুমতি দিয়েছেন, কিন্তু ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দেননি। আল্লাহ রাসূল তাদের প্রয়োজন পূরণ করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাম রাআতান কানা ফি আকলিহা শাই, একজন নারী ছিল, তার কিছুটা বুদ্ধিতে আকলে কিছুটা সমস্যা ছিল। তো উনি রাসূল সাল্লাল্লাহু কাছে এসে ওই মহিলা বললেন, ইন্নালি ইলাইকা হাজা, আল্লাহ রাসূল আপনার সাথে আমার একটু প্রয়োজন আছে। তো আল্লাহ রাসূল তাকে বলছেন, ইয়া উম্মা ফুলান উনজুরি আইয়াস সাকাক শাইতি, তুমি দেখো কোন গলিতে গেলে তোমার সাথে আমি কথা বলতে পারবো বা তোমার প্রয়োজনটা পূর্ণ করতে পারবো। ফাখালা মাআহা ফি বা'দি তুরুক, তিনি কোন একটা পথে যেয়ে তার সাথে নির্জনে কথা বললেন, হাত্তা ফারাগাত মিন হাজাতিহা, এমনকি তাকে প্রয়োজন মুক্ত করে দিলেন। তাহলে এখানে দেখুন তার বুদ্ধিতে সমস্যা, মানে ব্রেনের সমস্যা ছিল, আল্লাহ রাসূল তার প্রয়োজন পূর্ণ করলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ওই নারীর সাথে নির্জনে গেলেন আল্লাহ রাসূল, এটা প্রশ্ন আসতে পারে, এর সমাধান কি হতে পারে? এখানে ওলামায়ে কেরাম বলছেন যে আসলে নির্জনে যাওয়া বলতে একেবারে নির্জনে উনি যাননি, মানে এমন একটা জায়গায় ছিলেন যে জায়গাতে সবাই তাদেরকে দেখতে পাচ্ছিলেন, বাট তাদের কথা শুনতে পাচ্ছিলেন না। কারণ ওই নারী এমন কিছু কথা বলছিলেন আল্লাহ রাসূল, যেটা অন্যদের জন্য শোনাটা শোভনীয় নয়। এ কারণে আল্লাহ রাসূল তাকে ওই জায়গায় কথা বলেছেন, কিন্তু সবাই তাকে দেখতে পাচ্ছিলেন। এই কারণে এটা নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ রাসূল তাদের জন্য সহজ করে দিতেন সব বিষয়। যেমন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল তাকে দিয়ে ওহীর এই অংশটুকু লেখান, লা ইস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা সমান নয়। যারা ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা সমান নয়, এটুকু লিখেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই সময় এসে বলছেন যে আল্লাহ রাসূল, মানে আমরা তো আর এমনি ঘরে বসে থাকি না, মানে আপনি তো বললেন যে ঘরে বসে থাকা আর জিহাদ যারা করে তারা সমান না, আমাদের তো আসলে ওজোর আছে, চোখ থাকলে তো আমরা ঠিকই জিহাদে যেতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তখন যায়েদ বিন সাবিত বলছেন যে আমার উরুর উপর আল্লাহ রাসূলের উরু ছিল। তো ওই সময় এত ভারী অনুভূত হতে লাগলো যে মনে হচ্ছে আমার উরুটা থেতলে যাবে। মানে তখন আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হওয়া শুরু হয়েছে। ওহী নাযিল হলে কিন্তু খুব কষ্ট হতো। তার মানে উনি দেখুন ওনার উরুটা ওনার উপর উরু থাকার কারণে উনি বলছেন মনে হচ্ছে আমার উরুটা থেতলে যাবে। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা নাযিল করলেন গায়রা উলিদ দারার, যাদের কোনো ওজন নেই, মানে ঘরে বসে থাকে এবং ওজন নাই,
তারা এবং যারা জিহাদ করে তারা সমান হতে পারে না। এখানে একটা বাক্য কি করে যুক্ত করে দেওয়া হলো, যাদের ওজন নেই। তাহলে এখানে সহজ হয়ে গেল না তাদের জন্য। এছাড়া পবিত্র কোরআনে অন্য আয়াতে লাইসা আলাল আ'মা হারাজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ, সূরা আল ফাতহের মধ্যে। এবং অন্য সূরাতেও এভাবে এসেছে লাইসা আলাল আ'মা হারাজ। তাহলে এবং বনু সালামার কয়েকজন বয়স্ক ব্যক্তি বর্ণনা করছেন, আমর ইবনে জামুহ নামক একজন ব্যক্তি ছিলেন যিনি খোড়া ছিলেন, আমর ইবনে জামুহ। তো তার 4 জন ছেলে ছিল খুব শক্তিশালী, তারা বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে আল্লাহ রাসূলের সাথে। তো উহুদ যুদ্ধে যখন ডাক দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ব্যক্তি যিনি খোড়া ছিলেন আমর ইবনে জামুহ, উনি বের হতে চাইলেন। তার সন্তানরা বলল যে আমরা যাচ্ছি জিহাদে, আমরাই যাই, আপনার যাওয়ার কি প্রয়োজন আছে? আপনার তো যাওয়া জরুরি না, বাধা দেবেন। আল্লাহ তাআলা তো আপনাকে সামর্থ্য দেননি, আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা যাবো। তো এই ব্যক্তি আমর ইবনে জামুহ তখন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, এসে অভিযোগ করলেন যে আমার ছেলেরা আমাকে উহুদের যুদ্ধে মানে অংশগ্রহণ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আমি তো চাই আল্লাহর শপথ, এই ঘোড়া পানি আমি জান্নাতের দিকে এগোতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, আম্মা আনতা ফাকাদ আযরাকাল্লাহ ফালা জিহাদ আলাইকা। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে অপরাধ করেছেন, তোমার উপর জিহাদ বাধ্যতামূলক নয়। তাকে কথা বললেন আর তার ছেলেদেরকে বললেন, লা আলাইকুম আল্লা তামনাউহু, তোমরা যদি তাকে বাধা না দাও তোমাদের তো কোনো সমস্যা নেই, কেন বাধা দিতে যাচ্ছ? তোমরা বাধা না দিলে তো কোনো সমস্যা নেই। লাআল্লাল্লাহ আন ইয়ারযুকাহু শাহাদা, হতে পারে আল্লাহ তাকে শাহাদাত দান করতে পারে। মানে তোমরা বাধা দিচ্ছ কেন? মানে ওনাকে বললেন যে তোমার উপর জিহাদটা মানে বাধ্যতামূলক না, যেহেতু আল্লাহ তোমাকে অপরাধ করেছে। আর তার ছেলেদেরকে বলছেন কি, তোমাদের বাধা দেওয়া কি আসলে এমন? হতে তো পারে আল্লাহ তাআলা তাকে কি দিবেন, শাহাদাত দান করতে পারেন। তো উনি তখন বের হয়ে গেলেন যুদ্ধের উদ্দেশ্যে এবং শাহাদাত বরণ করলেন। আবু কাতাদা বর্ণনা করেন, আমর ইবনে জামুহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর পথে কিতাল করে শহীদ হই, তখন জান্নাতে সুস্থ পা নিয়ে কি চলতে পারবো? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর উহুদের দিনে তিনি তার ভাইপো ও গোলাম সহ শহীদ হয়ে গেলেন। এরপর তার পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেন তোমাকে সুস্থ পা নিয়ে জান্নাতে বিচরণ করতে দেখছি। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ হলেও তাদেরকে বিভিন্ন প্রকার দায়িত্ব দিয়েছে। অন্ধ হলেও তাদেরকে দায়িত্ব দিতেন বিভিন্ন প্রকার। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বিভিন্ন জিহাদের জন্য যখন বের হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিতেন ইমামতি করার জন্য। আবার কোনো সময় মদিনার শাসনভার তার উপর অর্পণ করেছেন কোনো যুদ্ধের ক্ষেত্রে। তাহলে অথচ অন্ধ ব্যক্তি, কিন্তু ইমামতির দায়িত্ব দিয়েছেন, মদিনার শাসনভার তার উপর দায়িত্ব দিয়েছেন। আবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আরেকটা দায়িত্ব ছিল, কি বলেন? আরেকটা কি দায়িত্ব ছিল? আজান দেওয়ার দায়িত্ব। বিশেষ করে রমাদানের ক্ষেত্রে বেশি স্পষ্টভাবে আরো এসেছে। রমাদানের ক্ষেত্রে যে কে আজান দিলে সাহারি খাওয়া খেতে বলেছেন? বেলাল। আর ইবনে উম্মে মাকতুম আজান দিলে বন্ধ করে দিতে বলেছেন, মানে ওই পর্যন্ত খেতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেন তাদেরকে যাতে কেউ কষ্ট যাতে না দেয়। এজন্য বলেছেন, মালউনুন মান কামাহা আ'মা আন তরিক, সে অভিশপ্ত যে অন্ধকে ভুল পথ দেখায়। অন্ধ যেহেতু পথ দেখতে পায় না, তাকে যদি কেউ ভুল পথ দেখায়, আল্লাহ রাসূলের দোয়া আছে তার জন্য, তাকে কি করেছেন? অভিশাপ দিয়ে গেছেন, অন্ধকে পথ দেখানো। অনেক ওলামা ইকরাম বলছেন যে এই হাদিস মানে যারা চোখে দেখতে পায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে ধরেন আমি গ্রাম থেকে এসেছি উত্তরায়, ডিএস ইসলামিক সেন্টারে আমার যাওয়ার ইচ্ছা। আমি জিজ্ঞেস করলাম, ভাই ওই সেন্টারটা কোথায়? জানা ব্যক্তিকে, যারা জানে, তো জানে না। মানে অনেক মানুষ এই সেন্টার সম্পর্কে আমাদের যারা তারা জানে, আমি বাইরে এখানে হয়তো দেখা যাবে 2-3টা বাড়ি পরে জিজ্ঞেস করে বলতে পারবে না, ঠিক না? তাই না? কে খোঁজ রাখে কোন মাদ্রাসা আছে না আছে? একটা বাচ্চা আমার সাথে আসলো রিক্সায়, এখানে একটা মাদ্রাসা আছে আবাসিক, বলুন ওই যে আপনার সামনে নাম আলাম, তো খোঁজ রাখে কে? এখন ওনাকে জিজ্ঞেস করলেন যে ভাই ডিএস ইসলামিক সেন্টার কোথায়, তখন এদিকে দেখা দিলেন এমনি না জেনে। তো ওনারা বলছেন এই ব্যক্তি অভিশপ্ত,
আপনি বলবেন কেন? এরকম কিন্তু কিছু মানুষ আছে, আপনি শহরে মানে বলতে বলে না যে আমি জানি না, খামা খায় দেখাই। তো এই মানে এক প্রকার উনিও তো অন্ধ, মানে যেহেতু চিনে না রাস্তা, আপনি এটা বলে দেওয়া উচিত যে ভাই আমি জানি না। আপনাকে আপনাকে তো সে চিনে না, আপনাকে ওখানে মানে বলার দরকার কি যে আমি জানি, প্রকাশ করার দরকার কি? অথবা আপনি প্রয়োজনে উপকার করতে অন্যের কাছ থেকে জেনে বলেন ভাই কোন দিকে। এরকম মানুষ আছে, আমি দেখেছি। ওই যে ভাই আরেকজনকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, তারা ভালো পারবে, বিভিন্ন গলি তাদের চেনা আছে। এই যে এইভাবে বলা। এরপরে প্রতিবন্ধীদের অসিলায় আল্লাহর সাহায্য আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাদ রাদিয়াল্লাহু বলেছিলেন, যখন তিনি তার অধীনস্থদের থেকে শ্রেষ্ঠ মনে করেছিলেন নিজেকে, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয় এবং রিজিক দেওয়া হয় কেবল তোমাদের দুর্বল শ্রেণীর লোকদের বদৌলতে। সুবহানাল্লাহ। তাহলে ওই যে প্রতিবন্ধীদেরকে তাদের যত্ন নিলে যারা মনে করে যে কি দরকার, তারা কি সমাজে করতেছে, সুবহানাল্লাহ, তাদের মাধ্যমে আমরা আমরা রিজিক প্রাপ্ত হচ্ছি, সাহায্য প্রাপ্ত হচ্ছি, তারা সমাজে থাকার কারণে। তাহলে তাদের তাদের আমাদের মধ্যে থাকাটা, প্রতিবন্ধীদের আমাদের মধ্যে থাকাটা, এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়, এটাই বুঝতে হবে। এই জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সরকারিভাবে আমি দেখেছি বেশ কিছু গুরুত্ব দেয়, কিন্তু আরো গুরুত্ব দেওয়া উচিত। মানে যতটুকু তারা করে তার থেকে আমার মনে হয় আরো বেশি গুরুত্ব থাকা উচিত। সামাজিক, আমি জানি না বেসরকারি কোন সংস্থা আছে আপনাদের জানার মতো বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, বেসরকারি কোন সংস্থা জানা আছে? একটা দুইটা আছে না বেসরকারি এগুলো? কারা কারা কোন প্রতিবন্ধী, মানে ব্রেন না? হ্যাঁ হ্যাঁ, অন্ধ, যে ওই তো, তাই তো, প্রতিবন্ধীদের নিয়ে ভালো এটা। তার মানে তাহলে দেখুন যে বাস্তবে যদি আল্লাহ তাদের মাধ্যমে আমরা উপকার পেয়ে থাকি, আল্লাহর সাহায্য পাই, রিজিক প্রাপ্ত হয়, তাহলে আমরা তাদেরকে কেন কষ্ট মানব? তাদের পাশে তো দাঁড়ানো দরকার আমাদের, তার জন্য কিছু করা দরকার। আমি জানি, আমার মনে হয় যারা মানে সত্যিকারের হিজড়া, যারা সত্যিকারের হিজড়াদের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, যারা রাস্তাঘাটে যাদেরকে আপনারা দেখতে পান, মানে কথিত আছে যে এরা প্রকৃত হিজড়া না, অনেকে বলে এটা বাস্তব কিনা জানি না। আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম, বাসে উঠলে আমি আগে টাকা বের করে রাখতাম। কেন? ওরা কিন্তু খুব দুষ্ট, মানে আমি টাকা না দিলে ডিস্টার্ব করে, কিন্তু গায়ে হাত দিবে, এই করবে। প্রথম প্রথম আমি বাসে উঠলে 10 টাকা বের করে রাখবো, যে মানে যাতে কোনো প্রকার ডিস্টার্ব না দেয়। পরে একজন আমাকে বললো যে ভাই আপনার আপনার গায়ে হাত দিবেন। আমি বললো যে আপনার গায়ে হাত দিবেন, এটা আপনি ধরে রাখেন, সমস্যা করবেন। তো পরের থেকে বাস্তবে আমি এখন দেখি যে না, আসলে কিছু বলে না, ও শুধু তালি বাজায় যে সামনে, যে কিন্তু কিছু বলে না, তাই আর দেয় না। এরকম বড় চাঁদাবাজ এক প্রকার। তবে একটা জিনিস স্বীকার করতে হবে যে হ্যাঁ, ওদের প্রতি অবহেলাও আছে আমাদের, নাহলে সমাজের রাস্তায় নামছে কেন? ওরাও তো আসলে বাস্তবে হিজড়া হতে গেলে তারাও কিন্তু প্রতিবন্ধী, তাদেরকে নিয়েও তো আমাদের কাজ করা দরকার। তাদেরকে নিয়ে কাজ করা দরকার। হতে পারে যে বলতে পারি আমরা পারিবারিক ভাবে সচেতনতা সৃষ্টি করা দরকার, যাতে কেউ, কারণ তাদের অংশ আছে পরিবারে, আপনি বের করতে পারেন না বাড়ি থেকে তাদেরকে, তাদের জন্য মিরাস আছে। মানে পরীক্ষা করার পর যে আসলে তারা পুরুষের মধ্যে ধরা হবে নাকি নারীর মধ্যে ধরা হবে, কারণ অনেকের এটা বোঝা যায় যে ও আসলে পুরুষ কিন্তু অতিরিক্ত অঙ্গ আছে নারীর, বা আসলে নারী কিন্তু অতিরিক্ত অঙ্গ আছে পুরুষের অঙ্গ, তখন যেটা মূল সেটা ধরে তাকে অংশ দেওয়া হবে। পুরুষ হলে তাকে ছেলের অংশ, নারী হলে তাকে মেয়ের অংশ দেওয়া হবে। আর যদি সেটা না থাকে তাহলে প্রস্রাব কোনটা দিয়ে করে সেটা দেখতে হয়। সেটাও যদি অস্পষ্ট হয় তখন তাকে মোশাক্কাল ধরা হয়, মানে ওটার একটা আলাদা মূলনীতি আছে, আবার ওই অনুযায়ী তখন তাকে মিরাজ দেওয়া হয়। এটা এটা পরে আল্লাহ কুল্লি হাল, আমি মনে করি যে আমাদের সমাজে যথেষ্ট প্রতিবন্ধী নিয়ে কাজ করা দরকার, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন, এবং শিক্ষা হওয়া দরকার আমাদের। যে কোনো প্রতিবন্ধী যদি আমরা দেখতে পাই, সব থেকে এই দোয়াটা যেন আমরা না ভুলি। কোনো ধরুন বাস্তবে অসহায় মানুষেরা কিন্তু উঠে সাহায্য কিন্তু চাই, দেখেন না, 2 হাত নাই, আসলে কিন্তু তাদেরকে সাহায্য করা দরকার আমাদের। আবার দেখবেন ওই ঢুকায় রাখে হাত, এটাও আছে অবশ্য, ঢুকায় রাখে হয়তো, এটাও আছে। আবার কিছু যুবক মানুষ আমি দেখতে পাই,
কিছু কিছু জায়গায় দেখবেন যে শুধু ওই জায়গাটাতে মৃত ব্যক্তি জানাজার জন্য টাকা ওঠে। কিছু আছে দেখবেন ঢাকা শহরে দু এক জায়গায়। আমি দেখেছি ওই যে বাড্ডার ওই রাস্তায় নতুন বাজারে প্রায় ম্যাক্সিমাম ওখানে দেখি যে একজন ব্যক্তি মারা গেছে, তার মানে দাফন তাফন করার খরচ নেই, তার দাফন করার খরচ নেই, ওখানে মরতেই থাকে, মানে একটা অবস্থা। আবার আবার কিছু মানুষ আছে ওর মা অসুস্থ, যুবক তরতাজা, তো আমি কোনোদিন বলে এটা, ভাই কোনোদিন চাই না, বিপদে পড়েছি, মা অসুস্থ তাই উঠেছি, এমন সুন্দর করে বলে। তা আমি ওকে একদিন একজনকে বলেছিলাম যে বাস্তবে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এত সুন্দর করে আপনি বলতে পারবেন না, সম্ভব না বলাটা। মানে এমন সুন্দর করে উপস্থাপন করছে, কারো চাওয়ার অভ্যাস না থাকলে চাইতে পারবে, হঠাৎ করে যদি আমাকে আপনি উঠিয়ে দেন চাইতে পারবো আমি? আসলে অবসহজে বলতে পারবো না সুন্দর করে, এত সুন্দর করে। তার মানে অবশ্যই এই কাজে ওর পেশাটাই হলো এটা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, কিছু মানুষ আছে আসলে অসহায়, বাসে উঠলে যে সে অসহায় না সেটা কিন্তু না। কিছু বিশেষ করে যারা প্রতিবন্ধী, তারা যদি হয় দুই হাত নেই বা পা নেই বা অন্য কোনো সমস্যা, তাদেরকে আসলে অভাবী, তাদেরকে সহযোগিতা আমরা করবো। আর এই দোয়াটা করবো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। কত সুন্দর দোয়া, সে আল্লাহর শপথ যিনি তোমাকে যে বিপদে আক্রান্ত করেছেন সেটা থেকে আমাকে নিরাপদ করেছেন এবং অনেক সৃষ্টির উপর আমাকে প্রাধান্য দিয়েছেন। এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে ওই বিপদে আল্লাহ তাআলা তাকে কখনো ফেলবেন না। ওই ওই বিপদে আল্লাহ তাআলা তাকে কখনো ফেলবেন না যদি কেউ এই দোয়াটা পাঠ করে থাকে। তবে ওলামায়ে কেরামের নির্দেশনা হচ্ছে যে এই দোয়াটা একটু নিম্ন স্বরে পড়তে, মানে ওকে শুনিয়ে না। বিপদগ্রস্ত হয়তো আমাদের দেশে যারা বিপদগ্রস্ত তারা হয়তো বুঝবে না হয়তো এই দোয়া, তারপরেও তাকে না শুনিয়ে বলাটা, কারণ তাকে শুনিয়ে বললে সে একটু কিন্তু মন থেকে কষ্ট পাবে। তবে কোন কোন ওলামায়ে কেরাম বলছেন, যে বিপদটা যদি দিন সম্পর্কিত হয়, মানে ধরুন কোন মানে পাপী ব্যক্তিও বিপদগ্রস্ত না, তাকে দেখেও কিন্তু এই দোয়া পড়া যাবে। পাপী ব্যক্তি যে মদ খেয়ে পড়ে আছে বা অন্য কোনো ব্যক্তি, তো তাদের ক্ষেত্রে বলছেন যে উচ্চ স্বরে পড়া যায়, কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে, কারণ যাতে তারা কি করে, তাদের জন্য এটা দৃষ্টান্ত হয় যে ও আল্লাহ আমার কাছ থেকে, মানে আমি যে অবস্থায় আছি সেটা থেকে সে আশ্রয় প্রার্থনা করছে, এটা তার জন্য একটু অপমানজনক না। এই জন্য তাদের ক্ষেত্রে বলেছেন যে একটু জোরে পড়তে, কিন্তু যারা শারীরিকভাবে বিপদগ্রস্ত তাদের ক্ষেত্রে যেন আমরা না শুনিয়ে পড়ি, আস্তে আস্তে দোয়াটা আমরা পড়বো। আসলে প্রকৃত প্রতিবন্ধী হচ্ছে সে যে আল্লাহকে অস্বীকার করেছে। এই আসলে কিন্তু আসলে মানে মূল আসল প্রতিবন্ধী হচ্ছে সে যে কি আল্লাহকে অস্বীকার করেছে। কারণ কি, তাকে আল্লাহ চোখ, কান, অন্তর দান করেছেন, কিন্তু সে ঈমান আনেনি। এই জন্য যদি ঈমান না এনে থাকে তাহলে তার ওই চক্ষুর কোনো মূল্য আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন এক অন্তর আছে যেটা দিয়ে তারা অনুধাবন করে না। তারপরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের এমন চোখ আছে যেটা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান আছে যেটা দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, অথবা তার থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে প্রকৃত গাফিল। তার মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, কাফের, তারাই হচ্ছে আসল প্রতিবন্ধী। কারণ তারা তাদের চোখ দিয়ে দেখে না, তাদের কান থাকলেও কান দিয়ে শোনে না, তাদের অন্তর থাকলেও সেটা দিয়ে তারা অনুধাবন করে না। বরং বলা হয়েছে যে সে পশুর থেকে নিকৃষ্ট। কেন বলছেন? একটা পশুর তার কি মূল্য, তার আক্রমণে তার কি মূল্য? নর্মালি তার থেকে যদি খারাপ হয়ে থাকে তাহলে সে, এই জন্য তো ওই আয়াতটা যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব, মানে চক্ষু অন্ধ হয় না, বরং বুকের মধ্যে যে অন্তর আছে সেটাই মূলত অন্ধ হয়, মানে দিনী অন্ধত্ব যেটাকে বলা হয়, দিনী অন্ধত্ব। তো এখানেও কিন্তু হতে পারে যে শারীরিকভাবে যে প্রতিবন্ধী সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। মুসলিমদের মধ্যে যারা শারীরিক প্রতিবন্ধী তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে এই ভেবে যে আল্লাহ তাআলা আমাকে
মানে ওই কাফেরদের মতো প্রতিবন্ধী বানাননি। কারণ আমি ঈমান আনতে পেরেছি আল্লাহর রহমতে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার চক্ষু দেখতে পাই, আমার কান শুনতে পাই, আমার অন্তর জাগ্রত। অতএব আল্লাহ তাআলার প্রশংসা। এটা তার মানে সান্ত্বনার কারণ হতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে নিরাপত্তা দান করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের সাথে যে আচরণ করেছেন সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বাস্তব জীবনে আমরাও করার চেষ্টা করব। বিশেষভাবে তাদের কল্যাণের জন্য সর্বাত্মকভাবে আমরা যতটুকু করতে পারি, মানে আমাদের 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 সাধ্য অনুযায়ী সেটুকু আমরা করার চেষ্টা করব, তাদেরকে গুরুত্ব দিব। যেহেতু তাদের আমাদের মাঝে অবস্থান করাটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত, এটাকে নেকমা আমরা মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।